কক্সবাজারে নিয়ে গেলেন আমাকে। নিজের হ্যাঁ। ইচ্ছা মতো সবকিছু করলেন, ইচ্ছা মতো আনন্দ ফুর্তি করলেন, যখন যা প্রয়োজন সবকিছু খাইলেন নিলেন, কিন্তু আমার ফোনটা তো দিলেন না। হ্যাঁ, তোমাকে ফোন কিনে দেবো বলছি না, ফোন কিনে দেবো না। এটা বলছেন তো ঠিক আছে, কিন্তু আপনার যা করার সবই তো করলেন, কিছু তো আর বাকি রাখেন না, কিন্তু আমারটা কেন বাকি রাখছিলেন তাহলে? আচ্ছা ঠিক আছে, তুমি আগামীকাল আসো, আগামীকালকে ফোন কিনে দিচ্ছি, ওকে? শিওর আমার ফোনটা দিবেন তো? হ্যালো। হ্যালো। হ্যাঁ তানিয়া, কেমন আছো? বিষয়টা ততটা ভালো না আমি। ও, কি করতেছো? উম, অফিসে তো। ও, ডিউটি যাচ্ছো? হ্যাঁ আসছে তো। স্যার কি হয়েছে আপনার? না, একটু ঠান্ডা লেগে গেছে, কক্সবাজারে ঠান্ডা পানি, ঘোরাফেরা করলাম। গোসলটা কি বেশি হয়ে গেছিল ঠান্ডা পানিতে? হ্যাঁ, ঠান্ডা পানিতে দেখলা না কেমন সাঁতরাইলাম, তুমি আর বললাম যে পানিতে নামো, তুমি তো নামলা না। আমি পানিতে অনেক ভয় পাই, সাঁতার আমিও কাটতে পারি, কিন্তু আসলে ওই পানি অনেক ঠান্ডা তো এই কারণে। যাই হোক, অফিসে আসছেন তাহলে আমাকে ফোন দিচ্ছেন না, আমার সামনে আসতেছেন না কেন? না, একটু ঠান্ডা তো এই জন্যই একটু করতে পারি। কে কি করতেছো তুমি? কাজ বেশি? হ্যাঁ আমার তো কাজের চাপ একটু বেশি। আমি তো ভাবছি স্যারের কাজ নেই, স্যার ফোন দিচ্ছে না কেন? অসুস্থ তাই বলে কি আমাকে ফোন দেওয়া যাবে না? না, ফোন দিলাম তো তুমি তো দিয়েছো ফোন। হুম। আচ্ছা যাই লাঞ্চ হোক, করছেন? তারপর তোমার শরীর লাঞ্চ টরীর করছেন? কেমন আছে? আছে মাশাল্লাহ, যেরকম রাখছেন ওরকমই আছে। হুম। কেমন তারপর লাগলো হ্যাঁ, সব মিলে? সব মিলে কেমন লাগলো? সব মিলিয়ে তো ভালোই লাগছে, ঘোরাফেরা তো ভালোই লাগে, তার থেকেও বেশি ভালো লাগছে তোমাকে। এ টু জেড পার্সোনালি রাতের বিষয়টা তো অনেক ভালো লাগছে। রাতের বিষয়? হ্যাঁ শুধু আনন্দ আর আনন্দ, কোনটা বলবো আর কোনটা রাখবো তো কোনো কিছুই কুল পাইছি না। ও, আচ্ছা যাই হোক, তুমি কিন্তু এসব বিষয় অন্য কাউকে বলবা? আরে নিজেদের এত আনন্দ এত ভালো লাগার কথা কাউকে বলা যায়? হ্যাঁ তাই তো। আপনার কেমন অনুভূতি হয়েছে যে হ্যাঁ, ঘোরাঘুরিটা? অনুভূতি তো ভালো হয়েছে। তো তো বারবার যেতে ইচ্ছে হয়। হ্যাঁ। বারবার যেতে ইচ্ছে হয় অনুভূতিটা যদি ভালো লাগে। হ্যাঁ, নেক্সট মান্থে আবার যাবো না তোমাকে নিয়ে। ওইখানে না অন্য কোথাও? অন্য কোন জায়গায় যেতে চাও, সিলেট যাবা? আসলে আমি তো জায়গা চিনি না, নাম শুনি সবাই বলে আর কি এখানে ভালো ওখানে ভালো, আর ভালো তো শেষ নাই। যেখানে গেছি ওখানে তো ভালো টাইম পাস করলাম। হ্যাঁ, টাইম পাস তো ভালোই হলো, অনেক আনন্দ পেলাম, মজা হলো, এনজয় হলো, খাওয়া দাওয়া হলো। কিছু কি বাদ আছে? বাদ রাখছেন কিছু? না না, সবই তো হলো। আরো কিছু বাদ আছে, সব হয় নাই। হ্যাঁ, তুমি যে মানজিয়াকে নিয়ে যাইতে চাইছিলা, মানজিয়া গেলে কি আর আমাদের যে একান্তে কতগুলা কাজ হলো এগুলাকে হয়তো? আসলে কি ওইটা তো মুখের কথা বলছিলাম আর কি, রিয়েল ভাবে তো বলি নাই। একজনের মাঝে আরেকজন যাওয়া মানে তো বাধা সৃষ্টি করা। হ্যাঁ, ঠিক আছে। তুমি তো মানজিয়ারে নিয়ে যাওয়ার জন্য ওইটা করে লাগছিলা। লাগছিল, আমার ভয় লাগছিল অনেক, একা একা কি না একা কি একা হয়ে ফার্স্ট যায়। টাইম তো, এই জন্য নেক্সট গেলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু যাই হোক, যেটা বলে ভয় পাইছিলাম, ভয় তার কোনো কাজ করলো না, সব বাধা পেরিয়ে তো একাকার হয়ে গেল সবকিছু। ওইটা তো হবেই, তুমি আর আমি একসাথে থাকলে কোনো কিছু হবে না, এটা কি হয় আদৌ সম্ভব? মুখে বলেন একটা, কাজ করেন আর একটা। কাজ তো একটু একটু করাই লাগে, বুঝো না কেন? আমাকে এক কথা বললে নিয়ে গেলেন, আপনি যা সবকিছুই পরিবর্তন হয়ে গেল, বুঝতেই পারলাম। হ্যাঁ, তোমাকে বলছি আইফোন কিনে দেবো, আইফোন তো কিনে দেবোই, কবে ফ্রি আছো? না, ফোনটা বিষয় না, ফোন দিয়ে আর কি করবো, ওটা তো জাস্ট শখের বিষয়, হইলেও চলে না হলেও চলে, কেন ফোন তো একটা আছে আমার। কিন্তু সেটা তো না, কথা ছিল অন্যটা, হয়ে গেছে আর একটা। এতটা ক্লোজ করে নেবেন কিছু ভাবে, এটা তো কখনো ভাবি নাই। হুম, আচ্ছা ওইটা ফ্রেন্ডের মাঝে হয়ে গেছে, জাস্ট সামথিং কোনো কিছু, ওইটা কোনো সমস্যা না, ওইটা তুমি ধরবা না। তাই? ধরবো না মানে ভালো লাগে কি ভুলে থাকা যাবে কখনো? এটা তো তা- সারাক্ষণই মনে পড়ে। তাই নাকি? হ্যাঁ, এটা কি ভোলার মতো কিছু হয়েছে বলেন তো? হ্যাঁ, তুমি কিছু দিয়েছো, আমি তোমাকে কিছু দেবো, গিভ এন্ড টেক। আমি তো কিছু দিতে চাইছিলাম, কিন্তু এরকম কিছু চাইছিলাম না, চাইছিলাম বাট পাশাপাশি ঘুরবো, রোমান্স জমাইয়ে খাওয়া দাওয়া হবে, সেলফি তুলবো, নদীতে সাঁতার কাটবো, তারপরে অন্য কোথাও ঘুরবো, তারপরে রাত্রে যাদের মতো শেষে ঘুমাবো, কিন্তু সবই তো হয়ে গেল অন্যরকম।
কি আর করার। আচ্ছা, যাই করে যাই হয়েছে ভালোই হয়েছে। হুম, ঠিক আছে, তুমিও ইচ্ছা করে দিয়েছো, আমিও তো জোর করিনি। জোর করেছি তোমাকে বলো তো? জোর তো করছেনই প্রথম। আর জোর করেছি, এতটুকু জোর। হুম। ঘুমের মধ্যে ঘুমের মধ্যে কে আগে ধরছিল, তুমি না আমি? সবাই তুমি তো আগে ধরছিলা। আমি তো একা একা ঘুমাইতে পারি না, ওই শরীরের পর হাত না দিলে আমার শান্তি মতো ঘুম হয় না। বাসায় থাকলে কারে নিয়ে কাকে নিয়ে ঘুমাও? বিয়ে তো করো নাই। ঘুমাই, ঘুমাই তো একজনকে নিয়ে, একা একা তো ঘুমাই না। কাকে সাথে নিয়ে? কুল বালিশকে নিয়ে ঘুমাও? নেই তো একজন রে। হ্যাঁ, কে আপনার কি মন চাচ্ছে, আপনার কি মন চাচ্ছে আমার রাতে আমার সঙ্গে সারাক্ষণ সময় দিতে? মন চাইলে কি আর হবে? আমার তো পরিবার আছে না। এই জন্যই তো আপনার সঙ্গে বেশি ক্লোজ হতে চাইছিলাম না, কারণ আপনার ফ্যামিলি আছে তাই। ক্লোজ হয়েছেও তাতে কি হয়েছে? ওটা তো কোনো সমস্যা নেই। সমস্যা আপনার নাই, আপনারা ছেলে মানুষ, আপনাদের সমস্যা মনে হয় না, কিন্তু আমাদের অনেক সমস্যা। কি যাই হোক, সমস্যা? আসার পরে আপনার ফ্যামিলি আছে, সব আছে, আপনি আমার মতো একটা মানুষকে কাছে পেয়ে সবকিছু উপভোগ করলেন, আসার পরে ভুলে গেলেন কিভাবে? ফোন দিতে যাচ্ছেন না, দেখা করতেছেন না। ফোন তো ওই যে কথা তো হচ্ছে, অফিসে তো দেখা হয়। গতকালকেও তো দেখলাম যে তুমি কাজ করতেছো। দেখছেন, কথা তো বলেন নাই, দূর থেকে তো দেখে ফলো করতেছেন। না, অফিসে কি আর সামনাসামনি কথা বলা যাবে? তো তোমার আমার যে একটা রিলেশন, এটা তো আর বাইরের লোককে জানানো যাবে না। যেমন জানে না, তারপরে ওখান থেকে আসার পরে তো অন্যরকম অনুভূতি হচ্ছে বারবার, কারণ আপনি তো ফাইলের ব্যাপারে কোনো আচ্ছা কাজের ঠিক বিষয় আছে, শোনো তুমি। পারেন, তাই না? মার্জিয়া কি জিজ্ঞেস করছিল যে ওই দুই ওই কক্সবাজার গিয়ে তুমি কোথায় ঘুমাইছো, স্যার কোথায় ঘুমাইছো, এটা কি তোমাকে জিজ্ঞেস করছে? জিজ্ঞেস করছে, তা আমি বলছি তোমার কি মনে হয় স্যার তো স্যারই, স্যারের সাথে কি কখনো খারাপ কিছু কথাবার্তা বলা যায়? জাস্ট স্যারের মতো স্যার ছিল, আমার মতো আমি ছিলাম, পরে সকালে আমরা হ্যাঁ, হ্যাঁ, দুজনে হ্যাঁ, ঘোরাফেরা হ্যাঁ, করছি। বলে দিবা যে আলাদা বাসা নিয়েছিল, সে আলাদা রয়েছে, আমি আলাদা রয়েছে। এইটাই বলছি, তারপরে যে যা ভাবে ভাবুক, সেটা দিয়ে তো আমার কোনো যায় আসে না, কারণ আপনার জায়গায় আপনি ঠিক, আমার জায়গায় আমি ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এসব কিন্তু কাউকে কখনো বলা যাবে না। হুম। বুঝতে পেরেছো? হ্যাঁ, বলা তো যাবে না, ঠিক আছে, কিন্তু বিষয়টা তো এখন অন্যরকম হয়ে যাবে আমার আর আপনার। এটা যদি কেউ সন্দেহমূলক কথা বলে, তাহলে তার কিছু করার নেই। সন্দেহ করলে কি হবে? তোমার এলাকায় না তুমি ট্রান্সফার হতে চাও? তোমার নিজের ডিস্ট্রিক্টে ট্রান্সফার করে দেবো। ট্রান্সফার করে দিব, ভালোই তো। আর তুমি ট্রান্সফার না নিজের ডিস্ট্রিক্টে কিছুদিন আগে না বললা যে স্যার আমাকে নেত্রকোনা পাঠিয়ে দেন? বলছিলাম, আপনার সঙ্গে আমার যা কিছু হয়ে গেল, এখন আমি কিভাবে আপনার কাছ থেকে অন্য কোথাও চলে যাব? খুব সহজে তো কথাগুলো বলতে পারেন, তাই না? এখন যে নিজের কাজ শেষ, তাই। ঠিক আছে, সেন্টারে থাকা, ঢাকাতে থাকা অনেক ভালো। এখানে তো মনে করো ইনকাম টিনকাম সব বেশি। এখানে থাকলে ভবিষ্যতে কোনো একটা কিছু করতে পারবা। আমার সবকিছু শেষ করে দিয়ে এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছেন আপনি, কি আমার ভবিষ্যৎ আপনি করে দিবেন? সমস্যা কি? সেটা করে দেওয়া যাবে, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। তাহলে টেনশন কিসের? তাহলে কোনো টেনশন করার কোনো কাজ প্রয়োজন নেই। আমিও ওইসব নিয়ে টেনশন করি না, টেনশন এখন একটাই কারণ, কারণটা কি বলবো, থাক, কিছু বলবো না। ওকে। যাই হোক, ছুটি কখন? এই তো আজকে 9টা পর্যন্ত থাকতে হবে, একটা কাজ আছে, ডিএইচি স্যারের কাছে যেতে হবে। আচ্ছা, আজকে না এই সাপ্তাহিক ছুটিতে একটু দেখা করেন তো, মানে অন্য বিষয়ে আপনার সঙ্গে কথা আছে অনেকগুলো। ওকে, ওকে, ঠিক আছে, দেখা করবো। কিন্তু এমনি কোথাও ঘুরতে যাবো না, বাট কিছু কথা বলে বাসা যাবো। ওকে।